প্রত্যেক বছরের মতো এই বছরও ফোর্ট উইলিয়ামের চেহারাটা নিশ্চিতভাবে একদিকে যেমন উৎসবের, অন্যদিকে সে একই সঙ্গে নিশ্চয়ই উদযাপনের সঙ্গে উৎসবের সঙ্গে অনুপ্রেরণা নেওয়ার অতীত থেকে, তাই তো? একদমই তাই অনির্বাণ, সেই কথাগুলো তো যেরকমভাবে সত্যি সেরকমভাবে এখানে বিশেষ করে যারা বাংলাদেশ থেকে এসেছেন, আমি বারবারই বলছি মাত্র 9 জন মুক্তিযোদ্ধা এবং সেই সঙ্গে একজন সেনা আধিকারিক তিনি এসেছেন তাদেরকে নিয়ে। কিন্তু যারা মুক্তিযোদ্ধা, যারা সে দেশে মানুষ ছিলেন, যারা পরবর্তী সময় হয়তো এই মুক্তিযুদ্ধে যে ভারতীয় কমান্ডোরা তাদের সঙ্গে যে লড়াইটা করেছিলেন, ভারতীয় সেনা তাদের সঙ্গে মিশে গিয়ে যারা লড়াই করেছিলেন, আজ তাদের আক্ষেপের দিনও বটে। একদিকে তারা বলছেন যে একদিকে তিনি যেরকম তারা বলছেন যে হ্যাঁ খুব একটা বড় দিক, আজকে একটা বড় দিন, কারণ এটা উদযাপনের দিন, শ্রদ্ধা জানানোর দিন। কিন্তু সেই জায়গা থেকে আমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছি না অনির্বাণ, এখানে এই ছবিটা বলে দেয় যে এখানে শান্তির আবহ রয়েছে, এখানে শান্তির আবহ রয়েছে। এবং সেই জায়গা থেকে বহু মানুষকে আমরা দেখতে পাচ্ছি যারা ইন্ডিয়া এবং বাংলাদেশের আর্মিতে সেদিন কাজ করেছিলেন। আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো, একসঙ্গে কাজ করেছিলেন যারা। স্যার, মে আই নো ইউর নেম? Colonel Ramachandran. Okay, sir, do you know Hindi or Bengali? Hindi, Bengali I don't know. But Okay, sir, Hindi or is English. okay, no? Hindi is English. Okay. मैं जानना चाहूँगी कि 71 में जो वॉर हुआ था और अभी का जो परिस्थिति है बांग्लादेश में, उसके साथ कुछ मतलब सिमिलैरिटी आपको मिल रही है? क्योंकि तब भी इतने सारे लोग मारे गए थे, माइनॉरिटीज़ जो हिंदूज थे उनको एक वस्त्र में आना पड़ा था, एक रात में, रातों रात उसको बेघर होना पड़ा था। तो अभी भी तो वही स्थिति है। आपको कैसा लग रहा है ये बांग्लादेश देख के? I'm very better. Actually, my heart is bleeding for those suffering there. We never expected such a thing will happen. And it is very sad, even their father of the nation, Deshbandhu, Mujibur Rahman, even he is not left. Very, very sad. It's of pure fanaticism. And I'm sure in Bangladesh also there will be very small percentage. Okay, and they are in fact taking over the system to a right, and it's very sad. And I'm sure even I express my opinion to our Bangladesh friends. Most of them they agree with that one, and hope that things will improve. And, Sir, things will prevail. Okay. सर, आप जो बोल रहे हैं कि फ्रेंडशिप के बारे में बोल रहे हैं, लेकिन बांग्लादेश तो अभी हमारे साथ फ्रेंडशिप के स्थिति पे है ही नहीं। I think you cannot ask this kind of question. Okay. I don't know. Don't worry. I know. I can tell that friendship is all once the demand comes. In between, the other when the opposition was in government, they were against us. Now this has come. I am sure Bangladesh will understand. This Bangladesh was going on progress when that the lady was there. But now it will be going down. Okay, So the people will realize their mistake and they will return back to India. I'm Thank sure. you. Thank you. Take my word granted, they will return back to India. ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে দেখতে পাচ্ছি যে এখানে মুক্তিযোদ্ধারা যারা রয়েছেন এবং সেই সঙ্গে আমরা কিছুক্ষণ আগে আরও একজন মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলেছিলাম, যিনি বলছিলেন যে তার রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছিল। এরকম অনেক মানুষ রয়েছেন, কি বলছেন তিনি, শুনুন একবার। जान हथेली पे ले आए मेजर मोहम्मद आलिया शब्बीर প্রতি। আপনার কি অভিজ্ঞতা? আর আমার অভিজ্ঞতা যে এই যে আপনারা তো আমাদের সম্মান দিলেন, আমরা খুব সম্মানিত বোধ করেছি। 53 বছর পর একটা আজকে বিজয় দিবস, কিভাবে দেখছেন আজকে বাংলাদেশে এই পরিস্থিতি? আমি দেখছি খুব আনন্দের লাগছে, খুবই আনন্দ পাচ্ছি, খুবই সুখ অনুভব করছি। এদেশে যখন আসেন বিজয় দিবসে কেমন লাগে প্রত্যেক বছর? আর এবছর কি একটু আলাদা? বাংলাদেশ তো খুব একটা ভালো নেই। বছর আসি না, আমি 12 বছর পূর্বে এসেছিলাম। আর আমি ইন্ডিয়াতে 48 বছর পূর্বে কোর্স করেছি মাওতে, সিগন্যাল অফিসার বেসিক কোর্স। তো আমি অনেকবার ভারতে এসেছি, আর যুদ্ধের সময় তো ভারতেই ছিলাম। কটা গুলি খেতে হয়েছিল? 5টা গুলি লেগেছিল আমার কোমরে। আমি মরতে মরতে বেঁচে গেছি।
একের পর এক ওয়ার ভেটারেন্স বা যারা ৭১-এর যুদ্ধে যারা লড়ে গিয়েছেন, যারা বাংলাদেশ গঠনে নিজেদের কারিগর তৈরি করে গিয়েছেন, সেরকম একজন মানুষ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। এই দিনে এসে আমরা প্রত্যেকবারই সেরকম কিছু মানুষের সম্মুখীন হই এবং আজকে আমরা রয়েছি এমনই একজন মানুষের সঙ্গে। স্যার, আপনার নামটা জানতে চাই। কমান্ডার ডিজে ক্লেয়ার। আমি কলকাতা থাকি, আমার বউ বাঙালি, বাঁকুড় রাজবাড়ি মেয়ে। আমি বাংলা বলতে পারি না, খুব ভালো বলছেন। একটু চেষ্টা করে বলতে চাই। আজকে আমি আপনাকে একবার দেখানোর জন্য বলবো, আমার যিনি ভিডিও জার্নালিস্ট রয়েছেন, মানে এই মেডেলগুলো কোনো একজন সেনা তাকে অর্জন করতে হয়। এবার আমি These are my father's medal. এই আমার বাবার মেডেল, মহাবীর চক্র, মুন মেডেল। মহাবীর চক্র ইজ সেকেন্ড হাইয়েস্ট অ্যাওয়ার্ড ইন দ্য কান্ট্রি। একদমই। এবং সেই জায়গা থেকে যারা এই সেনাকে চোখ রাঙায়, সেই বাংলাদেশি সেনা যারা এখন বলছেন, আমরা দেখতে পাচ্ছি যে কেউ বলছে 7 সিস্টার্স নিয়ে নেবো, কেউ বলছে কলকাতা 4 দিনে দখল করবো, কেউ বলছে বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে নেবো। এত সহজ স্যার? You think it is possible? You think Hindustan is a sissy? We are fighters. Nobody can come and we go to save people. Nobody can touch our soil. এটা হতে পারি না, হতে দেবে না, and India will remain India, and India is going to be a superpower very soon. আমরা এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি, ৭১-এর যুদ্ধের অন্যতম কারিগর ছিল এই ইস্টার্ন কমান্ড, এবং তাদের তরফ থেকে সেটা অ্যালবার্ট এক্কা হন বা আরও অনেকে, যারা ৯৩,০০০ পাক সেনাকে সারেন্ডার করতে বাধ্য করেছিল। আজকে এই ৫৩ বছরের বিজয় দিবসে এসে কিভাবে দেখছেন, সেই স্মৃতিটা কিভাবে আপনার সামনে উঠে আসে? আমার দিল হার্ট ব্রেকন কমপ্লিটলি, যে যখন সিচুয়েশন ছিল ওই সিচুয়েশন উই আর ব্যাক টু স্কোয়ার ওয়ান। এত রক্তদান, এত লাইভস গোয়ান, এত পিপল ডাইড টু লিবারেট বাংলাদেশ ফ্রম ইস্ট পাকিস্তান। এই মুহূর্তে আমার সঙ্গে যে প্রতিনিধিরা রয়েছেন আমার সঙ্গে রয়েছেন সন্তু পান পেট্রাপোল সীমান্ত থেকে, আমার সঙ্গে রয়েছেন টিটপ পেট্রাপোল সীমান্ত থেকে, এবং বিশাখা তো রয়েছেনই ফোর্ট উইলিয়াম থেকে। প্রত্যেকের কাছেই তাদের এই মুহূর্তের অভিজ্ঞতা, তারা যা দেখছেন, তারা যা শুনছেন, সেগুলো জানতে চাইবো। কিন্তু সবার আগে এই মুহূর্তে সন্তু তোমার কাছে যাব। পেট্রাপোল সীমান্ত একটা অন্য মানে সবসময় বহন করে আমাদের জন্য, ভারতীয়দের জন্য এবং বাংলাদেশিদের জন্য। ভারত থেকে বাংলাদেশের যে যোগাযোগ, যে সেতু, মানুষের যে সেতু, তার সবসময় একটা চিহ্ন হয়ে, দিক নির্দেশ হয়ে দাঁড়িয়ে থাকে পেট্রাপোল। ৭১-এর মুক্তিযুদ্ধ, তার আগে, তার পরে এবং আজও। আজকে কি দেখছো পেট্রাপোলে, সন্তু? একদমই তাই অনির্বাণ, ছবি দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে যারা বাংলাদেশিরা রয়েছেন, যারা বাংলাদেশে ফিরছেন, তাদের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করবো। স্যার, আপনি বাংলাদেশে ফিরছেন, ভারতে ছিলেন, তো বাংলাদেশে আজকে তো বিজয় উৎসব, সেই বিজয় উৎসব কি পালন হচ্ছে বাংলাদেশে? জি হচ্ছে তো। অনেকেই তো বলছেন হচ্ছে না, এবং আমরা দেখতে পেলাম মুজিবুর রহমান, যার জন্য বাংলাদেশ স্বাধীন পেল, একটা স্বাধীন পতাকা পেল, স্বাধীন ভাষা পেল, স্বাধীন দেশ পেল, সেই মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হলো, মাথার উপর প্রস্তাব করা হলো, ইন্দিরা গান্ধীর লাইব্রেরি ভাঙা হলো। এই ছবিগুলো দেখে আপনি বাংলাদেশি হিসাবে কি বলবেন? আমি কি বলবো, এটা তো লজ্জা লাগছে, খারাপ লাগছে? খারাপই লাগে। আবার আমাদের হলো দেশের জনগণ তো দলীয়ভাবে যে কাজ করে। আপনার পাসপোর্টটা যদি একটু ছবিটা দেখান, মানে আমরা যদি দেখানোর চেষ্টা করি, উনি বাংলাদেশি, ভারতে এসেছিলেন, ভারত ঘুরেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি পাসপোর্টটা যদি একটু দেখানো যায়। উনি বলছেন যে উনি এসেছিলেন। ভারত কেমন লাগলো স্যার? ভারত খুব সুন্দর। কিন্তু আজ তো দেখতে পাচ্ছেন ভারতে বিজয় দিবস পালন হচ্ছে, ফোর্ট উইলিয়ামে হচ্ছে, এটা হওয়া উচিত তো? জি, উনি এই মুহূর্তে অনেকেই রয়েছেন, আমি অনেকের সঙ্গেই কথা বলবো। ওনার পাসপোর্টটা একবার যদি দেখান, সযত্নে পাসপোর্টটা রেখেছেন। এই পাসপোর্টে এখনো অনির্বাণ লেখা রয়েছে, আমি হাত দেবো না, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। অনির্বাণ, গণপ্রজাতন্ত্র, এই প্রজাতন্ত্রটা কি রয়েছে বাংলাদেশে? এটা যখন প্রশ্ন উঠছে, অনেকেই প্রশ্ন তুলছে, অনেকেই খুল্লাম বলতেও পারছেন। আমি কথা বলার চেষ্টা করি। তো ভারতে এলেন, ঘুরলেন, দেখলেন, কি মনে হলো ৭১-এর যে যুদ্ধ, সেই যুদ্ধে ভারত যেভাবে আপনাদের পাশে ছিল, আজ অনেকেই স্লোগান দিচ্ছে ভারত যাদের মামা বাড়ি, বাংলাদেশ ছাড়ো তাড়াতাড়ি, এটা কি ঠিক হচ্ছে? না, এটা আসলে ঠিক না, কিন্তু সহজ করে দিলে আমার মতো ভালো হতো আর কি, যে ঘুরে ফেরাটাও ঠিক থাকতো। এবং মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, প্রস্তাব করা হচ্ছে মূর্তির মাথায়। এইটা হলো ভিন্ন ধরনের ব্যাপার, রাজনৈতিক ব্যাপার। বাংলাদেশ এখন কেমন আছে? বাংলাদেশ সুস্থ আছে, সুন্দর আছে আর কি, ইনশাল্লাহ
সব ভালো আছে। সব ভালো আছে? হ্যাঁ, সব ভালো আছে। কিন্তু অনেকেই বলছেন ওখানে মারধর করা হচ্ছে, সনাতনী হিন্দুদের মারধর করা হচ্ছে। হ্যাঁ, এটা ভুয়া কথা। কিছু মিডিয়ারা প্রচার করার জন্য অনেক সময় ছবিতেও তো দেখা যাচ্ছে মহিলা চিৎকার। একদিন একটা সমস্যা হয়েছে, সেই হিসাবে দেখা যাচ্ছে সারা মাসই দেখা যাচ্ছে। আর এই মোহাম্মদ ইউনুস কেমন? এখন ভালো আছে। এখন ভালো আছে? হ্যাঁ, এখন ভালো। মানে আগে খারাপ ছিল, এখন ভালো হয়ে আগে গেছে। ওই যে আগে আমি খারাপের কথা বলি নাই, আপনার কথাই আপনি খারাপ বলতেছেন, কিন্তু আমার কাছে সবসময় ভালো। নাহলে ওনাকে আমরা তত্ত্বাবধায়কের দায়িত্ব দেওয়া হলো কেন? আমি কথা বলার চেষ্টা করি। কাকু, আপনার সঙ্গে একটু কথা বলি। নমস্কার। হ্যাঁ, কি বলবেন? তুমি আমার সঙ্গে থাকো, আমি সরাসরি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।